দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর মিছিল নিয়ে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেয় জনতা। এই সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট আনোয়ার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড়। জুমার নামাজের পর প্রতিবাদ হয় রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে। মিছিল নিয়ে সেখানে বিক্ষোভ করে জনতা। এ সময় ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত সোহেলের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে স্লোগান চলে। এমন অপরাধ পরবর্তীতে যেন না ঘটে সে বিষয়ে সরকার এবং প্রশাসনকে নজরদারি বাড়ানোর দাবিও জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা শেষে সড়কটিতে আবারও যানবাহন চলাচল শুরু হয়। যদিও দীর্ঘ সময় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সন্ধ্যার আগ দিয়ে হঠাৎ বিক্ষোভকারীদের একটি অংশ আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বাকবিতণ্ডার এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন 2 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একটা মেয়েকে ধরেন, একটা 2 বছর একটা মেয়ে, ওকে মেরে ফেলছে। এরকম আমাদের দেশে শত শত হাজার হাজার আছে, আমরা কিন্তু মূল্য বিচার পাচ্ছি না। মহিলা যেভাবে আতঙ্কে থাকে সারা জীবন, একটা রেপিস্ট এইভাবে করে মহিলাদেরকে হচ্ছে ধাওয়া করে, একটা রেপিস্ট সেম কাজ করে, আর তারাও সেম কাজ করছে। এটা কি একটা বড় সড় অন্যায় না? 2 ঘন্টা আপনারা দেখছেন, আমরা খুব সুন্দরভাবে এক জায়গায় বসে মা বোনদেরকে মাঝখানে রাখছি, সামনে রাখছি, তাদের চারপাশে আমরা ব্রেকেট দিয়ে রাস্তার এক সাইডে করছি। কিন্তু 2 ঘন্টা পর কিছু ছেলেরা আমরা দেখছি যে তারা রাস্তা ব্লক করতে চাইছে বারবার। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে গোল চত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ। ফলে আবারও সড়কটিতে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ জানায়, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে। বিক্ষোভের নামে জনদুর্ভোগ তৈরি না করতেও আহ্বান জানান মিরপুর জোনের উপপুলিশ কমিশনার। তারা যে শান্তিপূর্ণ যে কর্মসূচিটা যারা চালাচ্ছিল সেটার প্রতি কিন্তু আমাদের কোনো অসমর্থন ছিল। আমরা কিন্তু পূর্ণ সমর্থন তাদেরকে দিচ্ছিলাম, কিন্তু তারা কিন্তু শুধু বন্ধই করে নাই, লোকজনের উপর যারা গাড়ি নিয়ে আসছে তাদের উপর মারমুখী, গাছে গিয়ে বাড়ি মারতেছে, গাড়ি থেকে আক্রমণ করতেছে। লোকজন কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়দৌড়ি শুরু করেছে এবং মূলত অর্ডারটাকে ঠিক করার জন্য আমরা তাদেরকে পরবর্তীতে কোনো ধরনের বল প্রয়োগ না করে কিন্তু আমরা কিন্তু ডিসপার্স করার চেষ্টা করেছি। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।